আপনি যেখানেই কাজ দেন এই জিনিসগুলো যাচাই করা খুবই জরুরি। দেখুন, এখানে খুব সহজে আপনাকে একটা জিনিস দেখায়, আপনি হয়তো অনেকে এটা বুঝতে পারবেন না। অনেকে আমরা বেশিরভাগ বুস্টের সাথে পরিচিত, যে বুস্ট বলে একটা ব্লু কালারের বাটন আছে, ওইটাতে ক্লিক করে কিছু টাকা ভরে দিলাম আর রেজাল্ট চলে এলো। এটা আপনি আপনার এই প্রিয় ব্যবসাটাকে লাস্ট 3 বছরে 5 বছর ধরে কষ্ট করে গ্রো করিয়েছেন, কী করে 2 দিন আপনি 600 টাকা লাগিয়ে দিয়ে বলুন তো 10,000 টাকা সেল আসবে? ও যারা বলে, আমি জানি না তারা কেন এসব বলে, রেট থাকে। তাহলে মাসে আমি 9,000 টাকা খরচা করছি, 10,000 টাকা খরচা করছি, তাতে আমি 60 থেকে 70,000 75,000 টাকার 80,000 টাকার ব্যবসা করতে পারছি। আপনি এই অ্যাড স্পেন্ডটাকে আপনি একটু যদি বাড়িয়ে দেন, একটু যদি স্ট্রেচ করে আপনি 500 করে দেন। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস নিউ ভিডিও। সো আজকের এই ভিডিওতে খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে আমরা ডিসকাস করব। এটা হচ্ছে যে অ্যাকচুয়ালি অনেকেরই প্রশ্ন ছিল, অনেকেরই কোয়ারি ছিল যে হোয়াই ডিজিটাল মার্কেটিং, হোয়াই ফেসবুক অ্যাডস, আমরা কেন ডিজিটাল মার্কেটিং ইউজ করব? আমার একটা বিজনেস আছে, যে কোনো ধরনের বিজনেস আছে, আমি সেই বিজনেস থেকে একটা ঠিকঠাক রেভিনিউ কামাচ্ছি এবং তাতে আমার সংসার চলছে। তো আমি কেন এই ডিজিটাল মার্কেটিংয়ে যাব? ওখানে তো টাকা খরচা আছে, ওখানে তো ইনভেস্ট করতে হবে প্রথমে টাকা। কেন ফেসবুক অ্যাড আমি ইউজ করব? ওখানে তো টাকা লাগাতে হবে প্রথমে। তারপরে বড় বড় কোম্পানিদের কাছে প্রচুর লাখো করোড়ো টাকা বাজেট থাকে, কিন্তু আমাদের কাছে এত বাজেট নেই। আমার তো মনে হয় এসব জিনিসের দরকারই নেই, এগুলো ছাড়াও তো আমার ব্যবসা সুন্দর করে চলছে, কি দরকার এসব জিনিস করার? এটা অনেকের কোশ্চেন থাকে। তো এই ভিডিওটা মন দিয়ে দেখুন, খুব ইন্টারেস্টিং ভিডিও। আশা করি এই 5-10 মিনিটের যে ভিডিওটা হবে, এটা আপনাকে আমি আমার যে এক্সপিরিয়েন্স ডিজিটাল মার্কেটিং ফিল্ডে, সেটা আমি আপনাকে দেখাতে পারবো। চলুন, তার আগে একটা কথা বলি, খুব ইম্পর্টেন্ট কথা। এখন অলিতে গলিতে ডিজিটাল মার্কেটিং এজেন্সি খুলে বসে আছে, যে কেউ আপনাকে ফোন করবে, হ্যাঁ, দিয়ে আপনাকে অ্যাপ্রোচ করে বলবে যে আপনি ডিজিটাল মার্কেটিং করুন, এটা করে দেবো, সেটা করে দেবো, অনেক কিছু করে দেবো, আপনার ব্যবসা 1-2 মাসের মধ্যে অনেক বড় হয়ে যাবে, লাখো টাকা রেভিনিউ আসবে। কিন্তু তাকে আপনি জিজ্ঞেস করবেন যে হ্যাঁ সবই বুঝলাম, টাকাও দেবো, কিন্তু আমাকে একটা ব্লু প্রিন্ট দেখাও, আমাকে ক্যালকুলেশন দেখাও, আমি কিভাবে আগামী 1 থেকে 2 মাসের মধ্যে আমি বিজনেসটাকে বাড়াতে পারবো। তাদের কাছে সঠিক কোনো ব্লু প্রিন্ট থাকে না। তাদেরকে বলুন যে আমাকে ডেমো দেখাও। ডেমো মিন্স তুমি এর আগে তো কাজ করেছো, আপনি এর আগে তো কারোর হয়ে কাজ করেছেন, তো তাকে কি আদৌ আপনি কিছু রেজাল্ট দিতে পেরেছেন? ওইটা দেখান আমাকে। এবং শুধু মুখে বললে হবে না, প্রত্যেকেই বলে আমি সব থেকে বড় এজেন্সি, ওই রকম বললে হবে না, আমাকে আমাকে প্রুফ দেখান, দেখান যে হ্যাঁ ক্লায়েন্ট ব্যবসা পেয়েছে। আর যদি আমি দেখি যে হ্যাঁ ক্লায়েন্ট ব্যবসা পেয়েছে, তাহলে আমার ইনভেস্ট করতে অসুবিধা কী? কারণ এটা কিন্তু খরচা না, হ্যাঁ, এটা ইনভেস্টমেন্ট। আমি আবারও বলছি, যদি 5,000 টাকা লাগিয়ে 30,000 টাকার ব্যবসা মানে রেভিনিউ করা যেতে পারে, যদি 20,000 টাকা লাগিয়ে আমি 70-80,000 টাকার রেভিনিউ করতে পারি, তাহলে আমার মনে হয় না যে এটা কেউ করতে নারাজ হবে। কিন্তু মানুষের কাছে সঠিক ইনফরমেশান থাকে না। চলুন, কথা অনেক হলো, এবারে আমি আপনাকে মূল জিনিসটা দেখাই, যেটা দেখাতে চাইছি। দেখুন, এখানে আমি একটা ড্যাশবোর্ড খুলেছি, যেটা অনেকে দেখাতে চায় না। ড্যাশবোর্ড বলতে কোনো একটা ব্র্যান্ড আমাদেরকে আমাদের সার্ভিসেস নিয়েছিলেন, আমরা ওই ব্র্যান্ডের হয়ে ফেসবুক অ্যাডস রান করেছি। তো তার রিপোর্ট আমি আপনাকে দেখাচ্ছি। অলদো আমি হয়তো কিছু জায়গা ব্লার করে দেবো, কারণ বুঝতেই পারছেন এভাবে ডিসক্লোজ করাটা উচিত হবে না, কিন্তু তাও এটা দেখানোটা জরুরি, যাতে করে আপনার কিছু জিনিস মানে সঠিক ইনফরমেশান আপনি পান। আমি আবারও বলবো, আমি আপনাকে এটা বলছি না যে আপনি আমাদেরকে দিয়েই সার্ভিস মানে আমাদেরকেই কাজটা দেন। আপনি যেখানেই কাজ দেন এই জিনিসগুলো যাচাই করা খুবই জরুরি। দেখুন, এখানে খুব সহজে আপনাকে একটা জিনিস দেখায়, আপনি হয়তো অনেকে এটা বুঝতে পারবেন না। অনেকে আমরা বেশিরভাগ বুস্টের সাথে পরিচিত, যে বুস্ট বলে একটা ব্লু কালারের বাটন আছে, ওইটাতে ক্লিক করে কিছু টাকা ভরে দিলাম আর রেজাল্ট চলে এলো। বিশ্বাস করুন, আপনি যখন একটু স্টাডি করবেন, আপনি এটা পাবেন যে বুস্টে রেজাল্ট আসে, আমি না বলবো না, অবশ্যই আসে। কিন্তু বুস্টে যে রেজাল্ট আপনি পাচ্ছেন, সেই বাজেটে যদি আপনি প্রপার বিজনেস মানে ফেসবুক অ্যাডস ম্যানেজারের মধ্যে থেকে প্রফেশনালি যদি আপনি সেই টাকাটাই ইনভেস্ট করেন, তাহলে তার থেকে বেশি রেজাল্ট পাওয়া যায়। বুস্টটা হচ্ছে জাস্ট একটা প্রসেস, এরকম অনেক প্রসেস আছে। ওকে, সো আমি কথা বাড়াবো না, আমি আপনাকে একটা জিনিস দেখাচ্ছি। দেখুন, এখানে টোটাল স্পেন্ড হয়েছে 1,544 টাকা। এবারে পার ডে বাজেট আছে 300 টাকা করে। তাহলে যদি 300 টাকা করে বাজেট হয়, তাহলে আমি অলমোস্ট যদি 1500 ভাজিত 300 করে দিই, তাহলে 5 দিন কিন্তু অ্যাডটা চলেছে, 5 দিন অ্যাড চলেছে। এবারে এখানে একটা ছোট্ট ক্যালকুলেশন তার আগে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, দিলে আপনার এখানে বুঝতে সুবিধা হবে। যখন আমি ক্লায়েন্টের সাথে কথা বলছিলাম, তখন ক্লায়েন্ট বলছিলেন যে আমাদের মান্থলি একটা রেভিনিউ মোটামুটি 3 লাখ টাকা মতো হয়।
2.5-3 লাখ টাকা মতো হয়। তো আপনি আমার কত রেভিনিউ বাড়িয়ে দেবেন বলুন, আমি টাকা ইনভেস্ট করতে রাজি আছি, আই হ্যাভ নো ইস্যু। তো আমি ওনাকে বললাম যে দেখুন আপনার পার টিকিট সাইজ কত সেটা আগে বলুন, মানে একজন যখন আপনার কাছে সার্ভিস নেয়, হ্যাঁ তার আগে আবার একটা কথা বলি, আমরা স্পেশালি বিউটি সেলুনসের সাথে কাজ করি, কিন্তু তার মানে এই না যে শুধু বিউটি সেলুনসেই আমরা কাজ করতে পারবো। এক্সপার্টিস তো আছে আমাদের বিউটি সেলুনে, বাট যে কোনো বিজনেসই কিন্তু আমরা আমাদের স্কিলটাকে কাজে লাগিয়ে আমরা কিন্তু গ্রো করাতে পারবো। তো যদি আপনি আলাদা বিজনেস থেকে হন তাহলেও আপনি আমাদের সাথে কিন্তু কানেক্ট করতে পারেন। ওকে, সো এখানে যেটা দেখাচ্ছিলাম, উনি বললেন যে একটা ক্লায়েন্টের কাছ থেকে মোটামুটি আমরা 2.5 থেকে 3 হাজার টাকার সার্ভিস কিন্তু ওনাকে আমরা দিয়ে থাকি। এবারে 1,000-1,500-এরও সার্ভিস আছে, প্লাস সার্ভিস তো 8-10 হাজার টাকা পর্যন্তও যায়। মোটামুটি 2.5 থেকে 3 হাজার টাকা আমি ধরলাম। তাহলে যদি আমি 3 হাজার টাকা ধরি, আর উনি বলছেন যে আমাকে লাস্ট ওনার 3 বছর 4 বছরের বিজনেস, আজকে উনি একটা পর্স এরিয়াতেই বিজনেসটা করছেন, কলকাতার একটা ভালো এরিয়াতেই বিজনেসটা করছেন। তো সেখানে উনি লাস্ট 3 বছরে বিজনেসটাকে নিয়ে এসছেন মান্থলি 2.5 থেকে 3 লাখ টাকার রেভিনিউতে। তো উনি বলছেন যে 1 মান্থের মধ্যে তুমি কি পারবে আমাকে 1 লাখ টাকা রেভিনিউ বাড়িয়ে দিতে? দেখুন কিছু জিনিস এমন থাকে, মনে হয় যেন ডিজিটাল মার্কেটিংয়ে আমি 2 দিন অ্যাড চালিয়ে দিলে আমার কাছে হাজারো টাকার সেল চলে আসবে। ইটস নট পসিবল, ইট উইল টেক টাইম, একটু সময় লাগে এটা। আপনি আপনার এই প্রিয় ব্যবসাটাকে লাস্ট 3 বছরে 5 বছর ধরে কষ্ট করে গ্রো করিয়েছেন, কী করে 2 দিন আপনি 600 টাকা লাগিয়ে দিয়ে বলুন তো 10,000 টাকার সেল আসবে? ও যারা বলে, আমি জানি না তারা কেন এসব বলে, বাট আমি তো সেরকম পারবো না। দেখুন লজিক্যালি জিনিসটাকে দেখুন, যে আমি 1 মাসের মধ্যে ওনাকে বললাম যে আপনার মোটামুটি 60 থেকে 70 হাজার টাকার ব্যবসা চলে আসতে পারে। কীরকম? ওনার পার টিকিট সাইজ যদি 3 হাজার টাকা হয়, 2.5 থেকে 3 হাজার টাকা ধরলাম আমি, তাহলে 3,000 যদি হয়, যদি আমাকে ধরুন, আচ্ছা আসুন দেখুন, যখন আমরা মিনিমাম, অনেকে বলে যে মিনিমাম আমাকে বাজেট কত রাখতে হবে, আমি তো অ্যাড স্পেন্ড করতে চাই, অ্যাড চালাতে চাই, আমি অতটা কিছু জানি না বুঝি না, আপনি বলুন আমি পার ডে কত টাকার অ্যাড চালাবো। ওটা আপনার বাজেটের উপর নির্ভর করে। 75 টাকাতেও অ্যাড চালু হয়, কিন্তু 75 টাকাতে রেজাল্ট আসে না। মিনিমাম আপনি 300 টাকা রাখুন, আপার আপার মানে আপার সাইডের তো কোনো লিমিট নেই, মিনিমাম 300-500 মোটামুটি স্টার্টিংয়ে অ্যানাফ। এবারে দেখুন যদি আপনার 300 টাকাও বাজেট থাকে, তাহলে পার ডে আপনি 10টা থেকে 12টা কোয়ারি কিন্তু পেয়ে যাবেন। এবার আমি যদি 10টা কোয়ারি ধরি তাহলে সেই হিসাবে হচ্ছে আপনার 300, আর যদি 12টা করে কোয়ারি ধরি তাহলে 12 প্লাস অলদো হয়ে যায় মোটামুটি 300 থেকে 350 কোয়ারি যদি হয়, তাহলে আমি 90% নেগেটিভভাবে বাদ দিয়ে দিলাম, 10% কিন্তু কনভার্সন হয়ে যায়। মানে 10 জন কি 15 জন, আমি পার ডের কথা বলছি, তো সেই হিসেবে মান্থলি কত হয়ে যাচ্ছে, 10% যদি হয় 30 বা 30 প্লাস 25, 30, 35 এরকম। এবার আমি যদি 30 ধরি ইন্টু, যদি 3,000 টাকা করে আমি ধরি, 90,000। এবার আমি 90,000 অনেক বেশি বলে দিলাম, আমি 25 ধরলাম, 25 গুণিতক 3,000 করে ধরলাম। তাহলে কিন্তু যদি 1 মাস ফেসবুক ইনস্টাগ্রাম মার্কেটিং করার পরে উনি 15 থেকে 20,000 টাকা লাগিয়ে যদি 70,000 টাকার সেলস করেন, 70,000 টাকার যদি ব্যবসা করেন, 70,000 টাকার যদি রেভিনিউ করেন, তাহলে আপনি আমাকে বলুন ইটস প্রফিটেবল অর নট। এই জায়গাটা আমাদেরকে বুঝতে হবে, আমাদের কাছে এই প্রপার ক্যালকুলেশন থাকে না। তাহলে আরামসে আমি 60 থেকে 70,000 টাকার 75,000 টাকার ব্যবসা কিন্তু করে নিতে পারবো, যদি আমার 300 টাকাও পার ডে বাজেট থাকে। তাহলে মাসে আমি 9,000 টাকা খরচা করছি, 10,000 টাকা খরচা করছি, তাতে আমি 60 থেকে 70,000, 75,000 টাকার, 80,000 টাকার ব্যবসা করতে পারছি। আপনি এই অ্যাড স্পেন্ডটাকে আপনি একটু যদি বাড়িয়ে দেন, একটু যদি স্টেজ করে আপনি 500 করে দেন, আমি স্টার্টিংয়ে করতে বলবো না, আফটার 2 মান্থস 3 মান্থস আপনি এইটাকে যখন 500 করে দেবেন, 700 করে দেবেন, আপনার করতে কোনো অসুবিধা হবে না, কারণ আপনি ব্যবসা দেখতে পাচ্ছেন। তাহলে এইটাকে যদি আপনি 500-700 করে দেন না, তাহলে মিনিমাম আপনার কাছাকাছি ধরুন 1,20,000, 1.5 লাখে আপনার কিন্তু টোটাল রেভিনিউ চলে যাবে। আর বিউটি স্যালুনসে মার্জিন ভালোই থাকে, আমি বলবো না কত থাকে, মোটামুটি ঠিকঠাক, মানে ভালোই মার্জিন থাকে, মানে উনি ভালোই ব্যবসা করতে পারবেন। তাহলে 20,000 টাকা লাগিয়ে, 25,000 টাকা লাগিয়ে, 30,000 টাকা লাগিয়ে যদি আমি 1.5 লাখ টাকার ব্যবসা পাই, আমি আপনাকে বোঝাতে পারছি পয়সা আছে। এটা মার্কেটিংয়েই সম্ভব হলো। এটা কিন্তু এবারে এখানে দেখলেন হোয়াই ডিজিটাল মার্কেটিং, হোয়াই ফেসবুক অ্যাডস, এই কারণেই কিন্তু, যেটা আপনি অর্গ্যানিক্যালি এখন অর্গ্যানিকভাবে, মানে নর্মাল একটা ফেসবুক পেজকে, একটা ইনস্টাগ্রাম পেজকে এতটা কিন্তু প্রমোট এখন আর হয় না, যেটা যারা এই ফিল্ডে আছে তারা জানে, বা আপনিও বুঝতে পারবেন। আগে যেভাবে ফেসবুক ভিডিওটাকে বা একটা পোস্টকে প্রমোট করতো, ফ্রিতে শেয়ার করতো, এদিক সেদিক এর তার কাছে প্রমোট করতো, এখন কিন্তু এতটা করে না। তো সেই ক্ষেত্রে আমাদেরকে কিন্তু
পেড মার্কেটিংয়ের সহায়তা নিতে হবে। তাহলে এই জায়গাটা আমি ক্লিয়ার আপনাকে বোঝাতে পারলাম। তাহলে এই টাকাটা স্পেন্ড করে ওনার দেখুন লিড জেনারেট হয়েছে 86। আমি আপনাকে হিসাব দেখাচ্ছিলাম অন্য, আর এখানে আপনি দেখছেন অন্য। এই টাকাটা খরচা করে মানে এখানে 1544 টাকা খরচা হয়েছে 5 দিনে 86টা লিড। তাহলে 86 ভাজিত যদি 5 করি, দেখুন 17খানা করে লিড, 17খানা করে। এবারে যদি আমি এখানে 15 করেও ধরি, 15 গুণিতক 30 দিনে 450 লিড আসছে, 450 কোয়ারি আসছে। এই 450 কোয়ারি থেকে আমি কিন্তু 90% বাদ দিয়ে দিলেও আমার কাছে কিন্তু 30 প্লাস আমার কাছে কিন্তু ক্লায়েন্ট থাকেন, যিনি একেবারে ফুটফলস হবে, যিনি আসবেন আমার কাছে সার্ভিস নিতে। সেখানে যদি আমি 2500 টাকা করে ধরি, আমি বিউটি সেলুনের এক্সাম্পল দিচ্ছি, সব বিজনেসে আপনি আপনার মতো করে ক্যালকুলেশন করে নিতে পারেন। দেখুন এখানে 70 থেকে 80 হাজার টাকার ব্যবসা কিন্তু, বুঝতে পারছি। তো এখানে টাকা আছে, আপনাকে সঠিকভাবে ইউটিলাইজ করতে হবে। আর ওই একটা ভ্রান্ত ধারণা থাকে যে ডিজিটাল মার্কেটিং মানেই আমার 10,000, 15,000, 20,000 টাকা বেকার জলে চলে গেল। জলে যায় না। যদি জলে যেত তাহলে বড় বড় ব্র্যান্ড, বড় বড় কোম্পানি লাখো টাকার, করোড়ো টাকার অ্যাডভার্টাইজমেন্ট বাজেট রাখতো না। কারণ তারা জানে যে আমি যদি 10 লাখ টাকা লাগিয়ে দিই, আমি করোড়ো টার্নওভার আমি কিন্তু ক্রিয়েট করে দিতে পারবো। ওকে, সো আজকের মতো এই ভিডিও এতটুকুই। আমি জানি ভিডিওটা স্ট্রেচ করে অনেকটাই বড় হয়ে গেল, বাট আপনাদেরকে এই জিনিসটা দেখানো কিন্তু খুব জরুরি ছিল। তো শেষে আবারও একই কথা বলবো, আমাদেরকে দিয়েই আপনাকে সার্ভিস করাতে হবে এটা জরুরি না। এক তো আপনি নিজে পুরো জিনিসটাকে শিখেও আপনি করতে পারবেন। শিখলে তো সব কিছুই শেখা যায়, বলুন, আমিও তো শিখেছি। তাহলে শিখে আপনি করতে পারবেন। আর আপনি যদি মনে হয় যে না এসব শেখার আমার মতো অত সময়ও নেই, আমি ব্যবসা দেখবো না, এসব জিনিস দেখবো, আমি আউটসোর্স করব, তাহলে আপনি কোনো ভালো এজেন্সিকে ধরে আপনি কিন্তু এটাকে আউটসোর্স করতে পারেন। বিশেষ করে ডিজিটাল মার্কেটিংটা, সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা, আপনার ফেসবুক পেজ, ইনস্টা পেজ, ইউটিউব মার্কেটিং, এসব জিনিসগুলো খুব ইম্পর্ট্যান্ট আজকের ডেটে ব্যবসা বাড়াতে গেলে। সাধারণ একটা পানের গুমটি চায়ের দোকানেরও আজকে দেখুন সোশ্যাল মিডিয়া পেজ হয়ে গেছে ব্যবসাটাকে প্রমোট করার জন্য। তো এগুলো ইম্পর্ট্যান্ট। এবারে যদি আপনার মনে হচ্ছে যে হ্যাঁ আমি আউটসোর্স করতে চাইছি, তাহলে আপনাকে কিন্তু এই জিনিসগুলো খুব ইম্পর্ট্যান্ট, এগুলো মাথায় রাখতে হবে, এগুলো দেখতে হবে, এগুলো দেখতে হবে। আপনি বলুন যে আমাকে দেখান কাজ কী করেছেন আপনারা, তো সেই হিসেবে আমি আগে স্পেন্ড করার জন্য এগ্রি হব। তো 100 কথার এক কথা লাস্টে এটাই, ব্যবসায়ী টাকা খরচা করে। 5,000 টাকা লাগিয়ে যদি আমি 30,000 টাকার ব্যবসা করতে চাই, ব্যবসা করতে পারবো, তাহলে যে কোনো ব্যবসায়ী 5,000 টাকা লাগাবে। 30,000 লাগিয়ে যদি আমি 70-80 হাজার টাকার ব্যবসা করতে পারি, তাহলে যে কোনো ব্যবসায়ী 30 কেন, ও 40,000 টাকাও দিয়ে দেবে। তবে আমাকে দেখতে হবে আমি সঠিক জায়গায় টাকাটা লাগাচ্ছি কিনা। ওকে, সো যদি আপনি ইন্টারেস্টেড থাকেন আমাদের সাথে কাজ করায়, বা যদি চাইছেন যে হ্যাঁ আমরাই আপনার কাজটা দেখি, তাহলে ডেফিনেটলি আপনি ফিল ফ্রি টু কন্ট্যাক্ট আস। আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমরা ডেফিনেটলি সমস্ত কিছু আপনাকে স্ট্র্যাটেজি বিল্ড আপ করে দেবো। এবং আমি আপনাকে এটুকু অ্যাসিওর করতে পারি যে উইদিন 1 মান্থস, উইদিন 2 মান্থস আপনাকে আমরা যে রেজাল্ট প্রডিউস করে দেবো, যেটুকু আপনি ইনভেস্টমেন্ট করবেন তার উপরে যে রেজাল্ট আমি আপনাকে প্রডিউস করে দেবো, লাইফ টাইম আপনি কিন্তু আমাদের সাথেই কাজ করতে চাইবেন। ওকে, সো বাস এতটুকুই। যদি চাইছেন আরও ডিটেলসে আমাদের সাথে কথা বলতে, তাহলে সেই হিসেবে আমাদের সাথে কন্ট্যাক্ট করুন। আমি বা আমার টিমের কেউ আপনাদের সাথে কিন্তু এই বিষয়ে আপনার সমস্ত কোয়ারি আমরা রিজলভ করে দেবো। ব্যাস এইটুকুই। আর আশা করি সেরকম তো কিছু থাকছে না, আমি তো এটা দেখালাম আপনাকে। ওকে, এটা একবার রিফ্রেশও করিয়ে দিই, হ্যাঁ, কারণ অনেকে ভাববেন যে আমি কোনো স্ক্রিনশটই দেখাচ্ছি হয়তো বানিয়ে। ওকে, বাস এতটুকুই। কন্ট্যাক্ট করুন আমাদের সাথে, একসাথে কাজ করা যাবে। আমিও চাইবো যে আপনাদের ব্যবসা বড় হোক, আপনাদের প্রিয় ব্যবসা অনেক বড় হোক, এবং তার জন্যে আপনাকে ইউ হ্যাভ টু ইউজ সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইউ হ্যাভ টু ইউজ ডিজিটাল মার্কেটিং। ওকে, so thank you so much for your patience, for your time. Best of luck.